শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম বন্ধুরা। তো সকালে উঠে দেখো আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, তো এখনও রোদ ওঠেনি, অনেকটাই বেলা হয়েছে। অনেকটাই বলতে খুব বেলা বলবো না, কিন্তু তবুও 6:30 সাড়ে 6টা তো বেজেছে, কিন্তু এখনও রোদ ওঠেনি। যাই হোক, দেখো কালকেকার যে ভিজে জামা কাপড় ছিল সেগুলো এখনও তো শুকায়নি। কালকে বিকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, এই জন্য জামা কাপড়গুলো শুকাতে পারিনি আমি। তো জামা কাপড়গুলো মেলে টেলে দিয়ে এই যে চলে গেছিলাম আমি মাছ আনতে। আর তোমরা একটা জিনিস খেয়াল করলে যে পথের দুই ধারে কত ঘাস ছিল বলো তো? আমার শ্বশুরমশাই এগুলো সব পরিষ্কার করেছে। তো তারপরে মাছ টাছ নিয়ে ঘরে রেখে এই যে বাসন ধুয়ে নেব। এখন সকালের বাসি বাসন ছিল, আর হাঁড়ি আজকে দুটো, কারণ কালকে রাত্রে যে লুচি ভেজেছিলাম লুচিগুলো হাঁড়িতে রেখেছিলাম, বড় হাঁড়ি। তো ওই জন্য দেখো দুটো হাঁড়িই ধুতে হবে, ওই জন্য হাঁড়ি বার করে নিয়েছি দুটোই আমি এখানে। তো থালা বাসনগুলো এখন ধুয়ে নিয়ে রান্না বসাবো। তো রান্নার দিকে এখন যাব। তো একটু রোদ হলে গরম হলে তাও মানে কষ্ট হলেও ঠিক আছে, কিন্তু বৃষ্টি মেঘলা ওয়েদার ঠিকঠাক ভালো লাগে না। আর আমার সোনু দেখো জামাটা টেনে পুরো পেছন দিকটা ছেড়ে দিয়েছে, আমি পরে এডিট করার সময় দেখলাম একটু টান পেয়েছিল, কিন্তু অতটা আমি খেয়াল করিনি। তো যাই হোক, দেখো নাইটিটা চেঞ্জ করব। এই যে মাছ টাছগুলো আগে কেটে নিই। তো এইখানে মাছ আর কাঁকড়া এনেছে দুটো, সোনু খুব ভালো কাঁকড়া খায়, ওই জন্য দুটো বড় বড় কাঁকড়া এনেছে সোনুর বাবা। আর দেখো ভয়েসটা আমি ঠিকঠাক ক্লিয়ার করেও দিতে পারছি না, কারণ আমার প্রচণ্ড গলায় ব্যথা হয়েছে, ঠান্ডা লেগেছে কোনোভাবে। মানে এই কদিন কাজের এত চাপ না, চান করতে করতে 2-3টে বেজে যাচ্ছে। তো ওই জন্য আর ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, ওই জন্য ঠান্ডাটা কীভাবে হোক লেগে গেছে, তো গলায় প্রচণ্ড ঠান্ডা। আর দেখো এখানে আমি মাছ টাছগুলো কেটে নিচ্ছি, আর কাঁকড়াটাও কাটা হয়ে গেছে। আর বড় কাঁকড়াটা প্রচণ্ড অনেকটাই ঘিলু হয়েছিল, ওই যে দেখো কেমন হলুদ হয়ে আছে। তো মাছ টাছগুলো এখন ধুয়ে নিয়ে আমি যাচ্ছি ঘরের দিকে, গিয়ে এবার রান্নাবান্না বসাবো, সকালের রান্না। তো কী খাওয়া দাওয়া হলো তোমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো। আর জল দেওয়া ভাত আছে, তো জল দেওয়া ভাতটা আমি ভাবছি খাবো, ওই জন্য এই যে আলুটা ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ এতে 2-4টে দিয়েছি, বেশি দিইনি। তো এই যে দেখো জল দেওয়া ভাত, এই শুকনো ভাজা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে বসে পড়েছি। তো ভিডিও ভয়েসটা পরের দিন দিচ্ছি, ওই জন্য বলতে পারছি না, হলে ঠান্ডা লেগেছে তো মনে হয় পান্তার জন্য মানে এই 2-3 দিন বেশ জল দেওয়া ভাত খাচ্ছি। কিন্তু আমার বলতে পারো সবথেকে ফেভারিট ডিশ কিন্তু আমার জল দেওয়া ভাত, খুবই ভালো লাগে। তো গরমও হয়েছিল, কিন্তু পান্তা ভাত অল্প ছিল, ওই জন্য ওটাই আমি খেয়েছি। তো যাই হোক, এখানে দেখো খেয়ে দিয়ে এই যে সবজি নিয়ে চলে এসেছি। তো সবজি তো দেখালাম তেমন কিছু ছিল না, ওই কটা তরুল ছিল আর একটা ওল ছিল আর কচু আর আলু। তো আজকে এই যে ওলটা দিয়েই খাবো। ওলটা আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি থেকে নিয়ে এসেছিলো, মানে দাদা দিয়েছিল। তো আমরা তো থাকি এখানে, মানে আমার মামা শ্বশুর বাড়ির ওপরেই থাকা হয়। তো আমার শ্বশুরের যে বাড়ি সেইখান থেকে মানে বেশি দূরে না, সেইখানে আমার শ্বশুরমশাই গেছিলো, তো সেইখান থেকে নিয়ে এসেছিলো, দাদা দিয়েছিল, মানে জেঠুর ছেলে। তো সেই ওলটা এই যে রান্না করছি, আমাদের গাছে ওল যেহেতু হয়েছে, তো সেটা রান্না করেছি 2 দিন ধরে। তো গেছিলো দাদা দিয়ে গিয়েছে, ওই জন্য এই ওলটা রাখা ছিল। তো ওলের গায়ে প্রচণ্ড কাদা ছিল, তো কাদা টাদা ধুয়ে এই যে বসিয়ে দিয়েছি। আর চালটা তো ধুয়ে এনেছিলাম, দেখালামই। তো তারপর দেখো এই যে মাছটা ধুয়ে টুয়ে ওপরে ঝাঁকায় রেখেছিলাম। ওই যে আমাদের বাড়িতে প্রচণ্ড বিড়াল আছে, যদি খেয়ে টেয়ে নেয় ওই জন্য ওপরে তুলে রাখে। তো দেখো কাঁকড়াটার ঘি হয়েছে কতটা। তো ওই যে কাঁচা মাছগুলো এখন চিংড়ি মাছ কাঁকড়াগুলো সব দিয়ে দিচ্ছি, ওলের মধ্যে দিয়ে একসাথে কষিয়ে নেব। তো বন্ধুরা এখন পুরো বিকেলে এই যে জামা কাপড় দিয়েছিলাম মেলে, তো কিছু ভিজা কিছু শুকায়নি। তো প্রচণ্ড হারে মেঘ করেছে, যে দেখুন আকাশটা পুরো কালো হয়ে গেছে, এক্ষুনি আসবে বৃষ্টি। আমি এখনও ভাত খেতে পারলাম না, মানে এত একটা কাজের চাপ ছিল, প্রচণ্ড একটা কাজ করছিলাম, সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে না, হয়তো 1-2 দিন পরে আসবে ভিডিওটা। তো দেখো এই যে জামা কাপড়গুলো এখন নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ভাত খাবো। তো সেই সকালবেলায় দেখা হয়েছিল, আর তো সেইভাবে আসতে পারিনি তোমাদের সামনে। তো এখন ঘরে যাচ্ছে, আমি যাই দেখি বৃষ্টি আসবে, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো কি খাবো দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা সেই খেয়ে দিয়ে তো কাজবাজ সবই কমপ্লিট করেছিলাম, তো সেইভাবে আর তোমাদের সামনে আসা হয়নি, বললাম একটা কাজ করছিলাম। তো দেখো এখন বিকেলবেলায় পুরো ঝড় উঠেছে, বাইরে হাওয়া হচ্ছে। এখন কিন্তু 3-3:30 বাজে, বেশি কিন্তু বাজেনি, কিন্তু ওয়েদারের অবস্থা দেখো, দেখে মনে হচ্ছে সন্ধে হতে যাচ্ছে। আর আমার তো ঠান্ডা ঠান্ডাও লেগেছে, মানে এই আজকে দুপুরবেলার পর চান করার পর থেকেই বুঝতে পারছি যে ঠান্ডাটা লেগেছে আমার। কিন্তু আমার মনে হচ্ছে এই জল দেওয়া ভাতটা খেয়েও কিছু একটা এফেক্ট পড়েছে তার মধ্যে। তো যাই হোক, যেভাবে হোক লেগেছে, একটু ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। শরীর থাকলে তো অসুস্থ হবে, ও নিয়ে ভাবলে হবে না। খাবার এনেছে, কি খাবার এনেছে বাবা? কুমড়ো
বাবু খাবার এনেছে? খাবার এনেনি? শোনো বাবা, তুমি বাজারে গিয়েছিলে দাদার সাথে আর বাবার সাথে বাড়ি আসতো? এ মাম্মা আসো, মাম্মা আসো, আমি গালে দিই বাবা, আমি গালে দিই। না তুমি এটা না, তো বন্ধুরা সোনুর বাবা তো গিয়েছিল মাছ বিক্রি করতে হাটে, আর আমি বিশালই আজকে কাজ বাজ করেছি, ওই জন্য সেইভাবে তোমাদের সামনে আসতে পারিনি। তো যে কাজ বাজ করেছি সেই ভিডিওটা এখান থেকে 2-3 দিন পরে হয়তো যাবে, কি কবে দেবো আমি বুঝতে পারছি না, তো দেবো খুব তাড়াতাড়ি দেবো। তো যাই হোক, সেই জন্য সেইভাবে আর আসতে পারিনি। তো যেটুকুনি দেখিয়েছি সকাল থেকে অনেকটাই কাজ বাজ সেরে তারপরে সেই কাজে লেগেছিলাম। তো আমার কাজ বাজগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন সেই সন্ধ্যেবেলা হয়ে গেছে, এখন এসছি। তো বিকেলবেলা একবার এসছিলাম, মেঘলা করেছিল, প্রচণ্ড মেঘ উঠেছিল, তো বৃষ্টিও হয়েছিল এক পশলা, তারপরে তার মধ্যে কারেন্টও ছিল না, ওই জন্য সেইভাবে আসা হয়নি। তো এক্ষুনি খাওয়া দাওয়া করলাম, ওই যে ওই ডিম টোস্ট এনেছিল হাটের থেকে, তো খেয়ে দিয়ে বলছে মেলায় নিয়ে যাবে আজকে। তো এমনি কষ্ট হচ্ছে খুব কাজ বাজ করে, তবু আজকে কোথাকার কোন ইউটিউব শিল্পী না কে আসছে। তো যাই হোক আজকে যাবো দেখি আবার। তো চলো তোমরাও আমার সাথে, তো কি অনুষ্ঠান কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো, তো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা আমরা মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে দেখুন আজকে একটা শাড়ি পরে নিয়েছি, এটা হচ্ছে আমার আগের বছর দুর্গাপুজোয় সোনুর বাবা দিয়েছিল এটা। তো এই শাড়িটা পরে নিয়েছি আজকে, এটা তো মালবেরি শাড়ি, তোমরা তো সবাই জানো যে শাড়িটার কি নাম। তো এই শাড়ি এবছর আবার সোনুর ঠাম্মা নিয়েছে, এটা সোনুর ঠাম্মাটা আবার পাড়ির দেখে মনে হয় অন্য কিছু একটা কালার ছিল। আমার সোনু, এই যে আমার বউ, দাঁড়াও দেখি, এই যে আমার সোনু, হাই করে দাও সবাইকে। শোনা হামি দিয়ে দাও, ফ্লাইং কিস দাও, পছন্দ ছেলে। তো সোনু এই যে পুজোর ড্রেসটা পরে নিয়েছে। তো পুজোর ড্রেস এত আগে দিলে আর সেটা থাকে, এমনিতেও এখনো আমাদের কেনাকাটি হয়নি, সোনুর বাবার সাথে তো যাবো কেনাকাটি করতে, তো সেখান থেকে পুজোর ড্রেস ওর হয়ে যাবে অনেকগুলো। আমার মা যে টাকা দিয়েছিল সেগুলো এখনো কেনা হয়নি। তো এখন বেরোবো এই যে জল খেয়ে, তো এখন যাই, আবার মেলায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে সোনুর বাবা এখানে, আসো এখানে, ওই যে আসবে না, এসেছে আবার বাওর। এই বল একটু বড় মেয়ের সং, এটা কচি দোকানদার। তো বন্ধুরা এই যে চলে এসছি মেলায়, আমার সোনু তো মেলায় আসে শুধু বল আর বল। তো এই যে একটা ছোট বল দিয়েছে ওর বাবা, আগের দিন এসে বড় বল দিয়েছে, বল দিলেই ফাটিয়ে দেবে, কি করবো বলো। আর অনুষ্ঠান এখনো শুরু হয়নি, তো শুরু হতে চলেছে। আর এই যে শিউলি আর অর্পিতা, ও অর্পিতা আবার লজ্জা পায়। তো এই যে এই দোকানে চলে এসেছিলাম কিছু কেনাকাটা করতে, তো চলো কি মেলা টেলা হচ্ছে আবার দেখাচ্ছি পরে, আর কি কি দোকান টোকান বসছে সবই দেখাবো তোমাদেরকে। তো দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই। তো তারপরে ওই যে মেলায় চলে গেছিলাম, তো বলছিলাম যাবো, এই যে চলেও এসেছি। তো দেখো অনেক দোকানই বসছে, আজকে একটা নতুন দোকান দেখলাম, এই যে জুতো টুতো এসব আমাদের এখানে বসে না, এগুলো কলকাতার দিকে দেখা যায়, কিন্তু আমাদের এখানে এরকম ঢালা বাজারের জুতো বা অন্য কিছু পাওয়া যায় না। তো আজকে মেলায় গিয়ে এটা নতুনই দেখলাম বলতে পারো। তো যাই হোক দেখো অনেকটাই দোকান বসছে, স্টেশনারির দোকান, আইসক্রিম, ঘুগনি। তো এই যে দোকান টোকান, আর সামনে যে মেলা হচ্ছে, কিছুক্ষণ একটু বসে মেলা টেলা দেখবো। আর সোনুর জন্য একটু বল টল টুকিটাকি কেনাকাটি করলাম। আর আমি মেলায় এসে সেরকমভাবে কিছু কিনতে ভালো লাগে না, খেতে ভালো লাগে, আমি খুব মেলায় খেতে ভালোবাসি। বান্ধবীর সাথে দেখা হলো মেলায় এসে, এ হাই গার্ড, অনেকদিন পরই দেখা হলো ওর সাথে। মেয়ে কোথায়? সর্বপ্রথম আজকের মা মনসা স্পোর্টিং ক্লাব who has organized a beautiful musical night today.
আমি চাই সবাই মিলে যতজন আছেন একটা জোর করে হাতের তালি আমার উৎসব কমিটির জন্য প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। तो डियर फ्रेंड्स और क्यों करें इंतजार हो जाइए तैयार। তো আজকে ছিল অর্কেস্ট্রার ওই যে বাবান না কে, আমি ঠিক গান টান খুব একটা ভালো শুনি না, আমি বলতে পারবো না। তো জানি ইউটিউবের বড় একটা শিল্পী আসছে, বাবান চক্রবর্তী না কিছু একটা, তো ওনারই গান শুনতে সবাই দেখো কত লোক, প্রচুর লোক হয়েছে আজকে, পুরো মেলাটা লোকে আঁটা। তো এই যে একটু ডান্স টান্স হচ্ছে, তো উনি এখন আসবে স্টেজে, এখনও আসেনি। তো এই যে এই আর একটা দিদি এখানে গান করছিল, এনার গানটা শেষ হয়ে গেলে উনি আসবে। কিন্তু দুজনই খুব সুন্দর গান করছিল, মানে গানের গলা এদের খুব ভালো, কিন্তু আমি শোনাতে পারলাম না, যদি আবার কপিরাইট চলে আসে, ওই জন্য আমি আগে শোনাই, তারপর আস্তে আস্তে হিন্দি দিকে যাব। এবং যারা নাচানাচির জন্য রয়েছেন একটু অপেক্ষায় থাকবেন, কারণ সেই সময়টা যখন তো এই যে বিখ্যাত শিল্পীর কথা বলেছিল ওরা নিয়ে আসবে, এই যে তিনি। তো কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারা কারা এনার গান শোনো সেটাও জানাবে। আমি কিন্তু শুনিনি, ওই জন্য চিনি না, কিন্তু শুনেছি ইনি খুব ফেমাস। তো যাই হোক, এই যে খুব সুন্দর গান করছিল, গানগুলো শোনাতেও খুব ইচ্ছে করছিল তোমাদেরকে, কিন্তু কোনো উপায় নেই, কিচ্ছু করা যাবে না। তো এটা হচ্ছে আমাদের মনসা মোড়ে অনুষ্ঠানটা হচ্ছে। তো সুন্দরবনের যদি কেউ ভিডিও দেখে থাকো যে মনসা মোড়ে, তো সেই মনসা মোড়ের কিন্তু অনুষ্ঠান এটা। তো যাই হোক, এইখানে খুব সুন্দর পারফরমেন্স করছিল, অনেক যারা যারা এসেছিলো সবাই খুব সুন্দর গান করছিল। তো আমি তো আমার ভালো লাগছিল না, সে গেছি কটায় 9টার দিকে, আর এসছি ওখান থেকে বাড়ি আসতে আসতে 1:15। আমার বর তো মোটে উঠবে না, আমার বর আবার এনার গান খুব ভালো শোনে। তো আসার সময় এই যে মার দর্শন করে চলে আসছে, এই যে দেখুন এই মার মন্দিরে এখানটায়। তো এবার কিছু খাওয়া দাওয়া করবো, তো এই জন্য চলে যাচ্ছি রেস্টুরেন্টে। তো এত রাত্রে আর বিরিয়ানি থাকে, বিরিয়ানি খাওয়ার কথা বলেছিলাম কিন্তু নেই আর। তো চাউমিন ছিল, কি আর করবো, চাউমিন খেয়েই চলে এসেছি বাড়ি। মনটা একটু খারাপ লাগলো, বিরিয়ানি খেতে পারলাম না। বরের সাথে একটু ঝামেলাও করছিলাম, অনেকক্ষণ থেকে বললাম চলো চলো, কিন্তু আসলো না, গান শুনছিল। বন্ধুরা মেলা থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তো ভিডিওটা শেষ করার জন্য আবার আসলাম। তো এখন ঘড়িতে বাজে এই যে দেখুন, তো বোঝা যাচ্ছে না, 1:19। তো 1:19 এখন ঘুমাতে যাব। তো সোনু বাবা টাবা সবাই ওটা শুয়ে পড়েছে, সোনু টোনু। তো গুড নাইট বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা।